একে তো বাংলাদেশ ভারত সম্পর্ক এই মুহূর্তে দা কুমড়ো পর্যায়ে, তার মধ্যে সাইফ আলী খানের ওপর আক্রমণকারীকে বাংলাদেশি বলে দাবি করছে মুম্বাই পুলিশ। এতে যেন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ প্রথমে সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছিল গ্রেপ্তারকৃত বাংলাদেশি দাবি করা সেই মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি নন। তাছাড়া কিভাবে এত বড় সেলিব্রিটির বাড়ির সিকিউরিটি ভেদ করে একজন দুর্বৃত্ত বাড়ির ভেতরে ঢুকে আবার বের হয়ে গেল, কিন্তু কোনো সিকিউরিটির চোখেও পড়ল না, সেটা নিয়েও তৈরি হয়েছে রহস্য। এদিকে গ্রেপ্তারকৃত শরীফুলের আইনজীবী বলছেন যে শরীফুল বাংলাদেশি নন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের আইনজীবী সন্দীপ শেখানি দাবি করেছেন, শরীফুল ইসলাম যে বাংলাদেশের নাগরিক এ বিষয়ে পুলিশ কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি। তিনি আরও দাবি করেন, তার মক্কেল পরিবারের সঙ্গে গত 7 বছরেরও বেশি সময় ধরে মুম্বাই বসবাস করছেন। রোববার মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে মহারাষ্ট্র থেকে পুলিশ গ্রেপ্তার করে। মুম্বাইয়ের একটি আদালতে তাকে তোলার পর তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আইনজীবী সন্দীপ বলেছেন, শেহজাদকে 5 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে এবং আদালত এই সময়ের মধ্যে পুলিশকে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে তিনি যে বাংলাদেশি এর পক্ষে কোনো প্রমাণ পুলিশের কাছে নেই। 6 মাস আগে তিনি এখানে এসেছেন, পুলিশের এমন দাবিও মিথ্যা। এটি ভারতীয় দণ্ডবিধির 43A ধারার সুস্পষ্ট লঙ্ঘন, কারণ এই মামলায় সঠিক তদন্ত করা হয়নি। একই সঙ্গে আলোচিত এই মামলায় পদ্ধতিগত ত্রুটিরও অভিযোগ করেছেন আইনজীবী সন্দীপ শেখানি। এছাড়া যে কারণে অভিযুক্তকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আইনজীবী সন্দীপ শেখানি বলেন, মামলায় ফাঁক ফোকর আছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নোটিশ জারি হয়নি। পুলিশে হেফাজত দেয়া হলেও রিমান্ড কপি বা এফআইআর কপিতে জীবনের হুমকি বা হত্যার হুমকির কোনো উল্লেখ নেই। তা সত্ত্বেও ধারাগুলো যুক্ত করা হচ্ছে। এই ঘটনায় হত্যার কোনো উদ্দেশ্য ছিল না।